আল্লাহ বলে দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ বটে, দুনিয়া বিজ্ঞান সম্মত বটে। আমি যদি তোকে না সাজায় দিলাম আর আমি যদি গুছায় না দিলাম, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোকে সাজায়ও দিতে পারবে না, গুছায়ও দিতে পারবে না। ভালো মতে বোঝেন, কিন্তু মার পেটের থেকে যতটুকু আসছে, যদি আল্লাহ সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত না পৌঁছাইতো, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, শিক্ষিতকে শিক্ষা দীক্ষা পর্যন্ত, প্রত্যেক ব্যক্তি আজকে যেই পজিশনে আছে ওই পজিশনে যদি না পৌঁছাইতেন, এই বাচ্চাটাকে যদি আল্লাহ গুছায়া না দেয়, তো দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো টেকনোলজি নাই, কোনো বিদ্যা নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো শিজ্ঞান নাই যে ওকে এক সুতা সাজায় দেখাবে। এই জন্য আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ আছে আল্লাহর কাছে। এই জন্য শর্ট ফিগার সারা দুনিয়ার কেউ ওকে বড় করে দেখাইতে পারে না। আল্লাহ বলে তোর এই দুনিয়াটা যেরকম সাজানো হবে না, গুছানো হবে না, আমাকে পাওয়া ব্যতীত ওটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য ওটাও হবে না, এটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। ভালো মতে বোঝেন, এই জন্যই দুটোটা যাতে গুছায়া যায়, এটাও ওটাও। এই জন্য ডেলি 5 বেলা কমসে কম ডাকেন। 24 ঘন্টা তো আজকে মাফ করার জন্য আল্লাহ ডাকে। কে ডাকে? কালকে আমি 24 ঘন্টা মাফ চাইতে থাকবো। আজকে আল্লাহ ডাকতেছে 24 ঘন্টা মাফ করার জন্য। ওলামা এখানে বহুত আছে, চেহারা দেখতেছি, আমার সাথে একমত হবে। সারা দিন আল্লাহ ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারা দিন হাত প্রসারিত করে রাখে, হাত্তা ইয়াতুবা মাসি আল-লাইল, রাত্রের অন্ধকারকে সুবর্ণ সুযোগ মনে করা লুকায়া লুকায়া যারা গুনাহ করছে ওদেরকে সারা দিন ডাকতে থাকে যে সূর্যের আলোতে তওবা করে নে, হতে পারে তুই সূর্য ডুবতে নাও দেখতে পারিস। আবার রাত্রে ডাকে, ইয়াবসুতু ইয়াদাহু লাইলান। মিডিয়ায় কিন্তু হাদিসের শব্দ যেতেছে, সারা রাত্র হাত প্রসারিত করে ডাকতে থাকে, হাত্তা ইয়াতুবা মাসি আন-নাহার। সূর্যের আলোতে যে গুনাহ করছে ওকে এই বলতে বলতে ডাকতে থাকে যে দিনে গুনাহ তওবা করলে হয়তো মানুষের চোখে পড়তো যে এই লোকটা মাপ চাইতেছে, তোর ইজ্জতের ভিতরে হয়তো আঘাত হতো, অথবা আত্মমর্যাদার ভিতরে কোনো দাগ লাগতো। রাতের অন্ধকারে কেউ দেখবে না, চুপে চুপে মাপ চা, হতে পারে সূর্য উঠা তুই দেখবি না। কিন্তু এই মজমায় একজনও তো মাপ চায় না। বলেন, এক যুবক মাপ চায়? সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না, সারা রাত্র কি করলো এটাও তো বিষয় ছিল না। নাইলে মাসি আল-লাইল মাসি আন-নাহার কেন বলবে? রাতের নাফরমান, দিনের নাফরমান, আল্লাহ তো বলতেছে যারটা 24 ঘন্টা ভোগ করতেছি, যারটা 24 ঘন্টা ব্যবহার করতেছি, যার সেবা 24 ঘন্টা নিতেছি, 1 মিনিটের জন্য যদি আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন, 1 মিনিট লাগবে না, 1 সেকেন্ডের জন্য, আপনাদের বিজ্ঞানও আমার সাথে একমত হবে, 1 সেকেন্ডের জন্য যদি এই জগৎটাকে রক্ষণাবেক্ষণ ছেড়ে দেন, সব আপোষে টকরায়া সব ধূলিসাৎ হয়ে যাবে। আপনি সৌরজগৎ চিনেন?
রাগ হয়েন না, সৌরজগৎ চিনি না আমরা। আপনি জানেন দুনিয়া সূর্যের পিছে কত মাইল গতিতে দৌড়ায়? যুবক সারাদিন নেটের ভিতরে থাকে, ইন্টারনেট ওদের নিশা। ওদের বাত না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওদের ঘুম না হইলে চলে, ইন্টারনেট না হইলে চলে না। মা বাবা না হইলেও চলে, ইন্টারনেট না হইলে চলে না। ওরা মাদকের চেয়ে বেশি ইন্টারনেটে আসক্ত। মাদকের নিশা তো কখনো কখনো কাটে, ইন্টারনেটের নিশা 1 সেকেন্ডের জন্য কাটে না। জিজ্ঞেস করেন। ওরা তো ইয়ারফোন কানে লাগায় ঘুমায়, গান শুনতে শুনতে ঘুমায়, শুনতে শুনতে উঠে। সারাদিন কি করলো এটা তো বিষয় ছিল না। বিষয় তো ছিল মাপ চাইলো কিনা। কি করলো এটা তো বিষয় ছিল না। সরি বললো কিনা এটা না বিষয় ছিল। একজনও তো না যুবক না বৃদ্ধ। নারীদেরকে তো দেখাই যায় না, না নারী না পুরুষ। একজনও তো সারা দিনের ভিতরে একবার, সারা রাতের ভিতরে একবার হাত উঠায় এতটুক বলে না আল্লাহ মাফ করে দেয়। বলবেন এতটুক বললে কি গ্যারান্টি আছে? কোরআন তো গ্যারান্টি দিতেছে, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তো গ্যারান্টি দিতেছে, মাপ চা, আমি গুনাহ মাফ করে দিব। এক জায়গায় তো না, 100 জায়গায়। 100 জায়গায় তো না, এর চেয়ে বেশি জায়গায় কোরআনে গ্যারান্টি দেওয়া। মনোযোগ দিয়ে শোনেন, কাজে দিবে, নাইলে কিন্তু এই মাটি নিয়েই আফসোস করতে হবে। এই জন্যই কোরআন বলছে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বলছে, উম্মতে মুহাম্মাদী, ও মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, সমগ্র উম্মত দুনিয়া নিয়ে খুশি হয়ে যেত, আমার কোনো আফসোস ছিল না, আক্ষেপ ছিল না, অনুতাপের বিষয় ছিল না, অনুশোচনার বিষয় ছিল না। যদিও শব্দগুলো আল্লাহর জন্য শোভনীয় না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি। তোরাই দুনিয়া নিয়ে কি করে রাজি হলি, খুশি হয়ে গেলি কি করে? সবাইকে তো 1000 বৎসরের বিনিময়ে আমি যা দিতে চাইছি, তোদেরকে তো 1 রাত্রের বিনিময়ে এর চেয়ে কোটি গুণ বেশি দিছি। বিশ্বাস হয় না? দেখামো, 1 রাত্রই তো 83 বৎসর। যদি খায়ের বাদ দেই, খায়ের কোরআনে খায়ের সহ আছে, খাইরুম মিন আলফি শাহর। আমি শুধু আলফে শাহরের তর্জমা করছি। 83 বৎসর 4 মাস খায়ের বাদ দিয়া। খায়ের যোগ করলে আমার কথা সত্য, যে ওকে 1000 বৎসরে যা দিই নাই, তোকে তো 1 রাত্রে এর চেয়ে বেশি দিছি। তুই মাটি নিয়ে খুশি হলি কি করে? সমস্ত উম্মতের ঠিকানা জান্নাত তো আমি হুকুম দিয়া বানাইছি, কুন ফাকান। তোরটা তো আমি কুদরতি হাত দিয়া বানাইছি। মনে হয় হুজুরও ভাবে না, এই উম্মতের জান্নাত তো আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। নাইলে কোরআন কেন বলবে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম ফি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই উম্মতের ঠিকানা তো জান্নাতে আদন। আর হাদিস তো বলে খালাকা জান্নাত আদন বিয়াদি। আল্লাহ তো বলে এই জান্নাতটা আমি আমার কুদরতি হাত দিয়া বানাইছি। যেমন তোকে বানাইছি কুদরতি হাত দিয়া, তোর জান্নাতটাও বানাইছি কুদরতি হাত দিয়া। তুই মাটি পেয়ে খুশি হয়ে গেলি কি করে? আমরা তো ঢাকা শহরেই বড় হইছি,
গাজীপুর তো চিনি আমরা, গাজীপুর যে চিনি না এরকম তো না। বৎসরে 2-1 তো এই দিক দিয়ে শ্রীপুর যেতে হতো। আমরা তো দেখতাম কোন যানবাহন চলে। ট্রেনে উঠলে তো সকালে উঠলে সন্ধ্যায় নামতো যায়, যেটা লোকাল ট্রেন ওটা তো প্যাসেঞ্জারের জন্য দাঁড়ায় থাকতো। বাড়ির থেকে কেউ হাত দেখাইলে দাঁড়ায় থাকতো, ওই প্যাসেঞ্জার খাইয়া লইয়া তারপরে যে ট্রেনে উঠতো, তো ট্রেন আসতে চলতে শুরু করতো। চিনি তো আজকে না চতুর্দিকে লোকে লোকারণ্য। 2-4-30-40 বছর আগে এখানে লোক ছিল কোথায়? বলুক এখানে সভাপতি, উনি তো এই এলাকার মানুষ। 40 বছর আগে এখানে লোক ছিল কোত্থেকা? হিংস্র প্রাণীর ভয়ে তো সন্ধ্যার পরে কেউ বাড়ির থেকেও বাহির হয় না। সবাই তো বলতো যা করবা করণীয় সব সন্ধ্যার আগে, ঘরের বাহিরে যেন বাচ্চা কাচ্চাও বাহির না হয়। তো কি পায়ে রাজি হয়ে গেলাম। তো যেটা বুঝাইতেছিলাম, সৃষ্টির সেরা মানুষটা কেন নিশ্চয় জমিনে পা রাখে, অথচ যুক্তি তো এটা বলে না। যুক্তি বলে সৃষ্টি সেরা যেটা, ওটা তো কমপ্লিট পা রাখবে, নাইলে সৃষ্টির সেরা হলো কি করে? ও তো মার পেটের থেকে সবকিছু নিয়ে আসবে। পিএইচডি হোল্ডার হয়ে মার পেটের থেকে বাহির হবে, তাইলে না সৃষ্টির সেরা বোঝা গেল। ও নিশ্চয় কেন জমিনে পা রাখলো, নিশ্চয় কেন জমিনে পা রাখলো? সৃষ্টির সেরা সর্বদিকে। ওর চেয়ে শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন না, না ফেরেশতা, না জিন, না কোনো সৃষ্টি। মানুষই সৃষ্টির সেরা। যুক্তি বলে না ও নিশ্চয় পা রাখবে। ভিআইপি হয়েই যদি লাইনে দাঁড়াইতে হয়, তাহলে ভিআইপি হয়ে লাভটা কি? ঠিক না? ভিআইপি তো যাবে উইদাউট লাইন, অপেক্ষা ব্যতীত যাবে। মানুষ কেন জমিনে নিশ্চয় পা রাখে, অথচ সৃষ্টির সেরা? আমার যুক্তি মনে হয় আপনাদের বুঝে আসে না। যুক্তি বুঝে আসছে? সৃষ্টির সেরাটা কেন নবীনে নিশ্চয় পা রাখবে? ও কেন মিসকিন পা রাখবে? আল্লাহ বলে এই জন্যই তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, যেই মেসেজটা সৃষ্টির ভিতরে কাউকে দেওয়া দরকার নাই। সৃষ্টির ভিতরে কাউকে ওই মেসেজটা দেওয়ার দরকার নাই, বার্তাটা দেওয়ার দরকার নাই, খবরটা দেওয়ার দরকার নাই। কেননা কোনো সৃষ্টির প্রতিদান নাই, প্রতিদান কোনো সৃষ্টি প্রতিদান পাবে না, ফেরেশতা প্রতিদান পাবে না। ওলামা একমত হবে জিবরিল আলাইহিস সালাম হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ উনি। যদি হাফেজ বিসমিল্লাহ বলা চলে, তো উনি আসল হাফেজ বিসমিল্লাহ। বিসমিল্লাহ যেরকম সহজ, পুরা কোরআন ওনার কাছে এরকম সহজ, কিন্তু উনি একটা নেকি পাবে না। জান্নাতের কোনায়ও একটা ছোট কামরা পাবে না। উনি জান্নাত দেখবে কিনা এটাও আমার সন্দেহ আছে। উনি জান্নাত চোখেও দেখবে না। জীবনে একবার দেখছে কমপ্লিট, আর দেখার সুযোগ হবে না। আল্লাহ বলে তোকে একটা মেসেজ দেওয়ার দরকার ছিল, কোন সৃষ্টিকে ওই মেসেজটা দেওয়ার দরকার ছিল না। না আছে না থাকবে, কোন সৃষ্টিকে ওই মেসেজ দেওয়ার দরকার নাই। সমগ্র সৃষ্টিকে আমি চালাইতেছি হুকুম দিয়া, বাধ্য করা। সমগ্র সৃষ্টি বাধ্য, সমগ্র সৃষ্টি আল্লাহর হুকুমের পাথরের নিচে চাপা পড়া। সমগ্র সৃষ্টির কোনো বিনিময় নাই।
তাইলে একটা দেখাই, একটা পানির দামে যদি অক্সিজেনের বিল নিতেন, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। এই শ্রমিকরা বলুক মাসে কয় টাকা বেতন পায়? ডেলি 16,500, ডেলি এভরিডে। মাসে 4,95,000 টাকা বিল দিতে হতো শুধু অক্সিজেনের। কয় টাকা বেতন পাও? 20 লাখ, 30 লাখ, 70-80 লাখ, 1 কোটি, 1.5 কোটি, কত? 1 তারিখে পাইলে 20 তারিখে শেষ হয়ে যায়, ঠিক না? 10 দিন বাকি খাইতে হয়, ঠিক না? আবার দোকানদারের গালিও শুনতে হয়, ঠিক না? যে তুই তো ময়মনসিংহ টাকা না দিয়া বাইগা গেলে কি করমু, তুই তো বরিশাইলা টাকা না দিয়া বাইগা গেলে কি করমু। তো গালিও দেয়, আবার 10 দিন বাকিও দেয়, ঠিক না? যদি অক্সিজেনের বিল দিতে হতো পানির দামে 30 টাকা লিটার, আমার শিক্ষিত মানুষগুলাতে তোকে বুঝাইতে পারলাম না, আমার বাংলাদেশের শিক্ষিত মানুষগুলাকে বুঝাইতে পারলাম না, সুশীলদেরকে বুঝাইতে পারলাম না, যারা নিজেদেরকে আপডেট মনে করে ওদেরকে বুঝাইতে পারলাম না, যারা নিজেদেরকে ফেমাস মনে করে ওদেরকেও বুঝাইতে পারলাম না। বুঝনটা কিন্তু সহজ ছিল, বুঝটা সহজ ছিল, বুঝটা সহজ ছিল। ওই যে ওরে ধরছে যায়, এদিকে এদিকে মনোযোগ, এদিকে এইদিকে মনোযোগ, কেননা শয়তান মনোযোগ দিয়ে শুনতে দিবে না, পরিবেশটাকে নীরব রাখতে দিবে না। ও তো আল্লাহর কাছে বইলেই আসছে, হাম তো ডুবে হ্যাঁ সনম তুঝে লে ডুবেঙ্গে। আমি ডুবছি, সবগুলারে ডুবায় ছেড়া দিব। কোরআনে আছে, লাউকভিয়ান্না ইবাদাকা আজমাইন। এইগুলার জন্য আমারে জলাঞ্জলি, আমি সব ডিরে গোমরা করে ছেড়া দেব। ও আল্লাহর সামনে দাঁড়ায়া থ্রেড দিয়ে আসছে, তো ও তো মনোযোগ দিয়ে শুনতে দিবে না, শুধু আমার টাইমটা লস করবে। আমার হাতে টাইমও নাই, আমি সেট জায়গায় চলে আসছি। বুঝলে এতটুকুই বুঝবেন, নাইলে সারা রাত বুঝাইলেও বুঝবেন না। জ্ঞানী অল্পতেই বোঝে, বেউকুফ মিনারা দেখলো বোঝে না, জ্ঞানী ইশারাই বোঝে, আর বেউকুফরে মিনারা দেখাইলো বোঝে না। এই জন্য আমি সেট জায়গায় চলে আসছি। আমার প্রশ্নটা বলেন আর কথার ভঙ্গি বলেন যে আমাদের চিন্তা করা উচিত। আমি সৃষ্টি সেরা, আমার মতো শ্রেষ্ঠত্ব আল্লাহ কাউকে দেন নাই, কিন্তু আমি নিশ্চয় কেন জমিনে পা রাখলাম? আমার হাঁটতেই হাঁটি হাঁটি পাপার জন্যই 2 বছর সময় লাগলো কেন? আমি কথা বলতেই 3-4 বছর সময় লাগলো কেন? আমি অক্ষর জ্ঞান শিখতেই 10-12 বছর সময় কেন লেস হয়ে গেল, লেগে গেল? আমি কেন এরকম নিশ্চয় জমিনে পা রাখলাম? আল্লাহ বুঝাইতে চাইতেছে, তোকে একটা মেসেজ দিব, মেসেজ দেওয়ার জন্যই তোকে নিশ্চয় জন্ম দিছি। নিশ্চয় জন্ম দেওয়ার অর্থই হলো তোর কানে একটা মেসেজ দেওয়া, তোর কানে একটা বার্তা দেওয়া, তোর কানে একটা বার্তা দেওয়া, তোর কানে একটা খবর দেওয়া। আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছে যে ভালো মতে বোঝো, ভালো মতে, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো, ভালো মতে বোঝো। এই লোকটাকে ধরে বসান্ত,
উনাকে বসায় দেন, সব ঠিক হয়ে যাবে। আওয়াজ না, আওয়াজ না, আমি শেষ জায়গায় চলে আসছি কিন্তু, কেননা কথা উপর থেকে আসে, এখান থেকে আসে না। কথা আমি সাজায় আসি নাই, উপর থেকে যা আসবে তাই শোনাবো। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ মানুষকে একটা মেসেজ দিতেছেন যে শুন, তুই সৃষ্টির সেরা, কিন্তু নিশ্চয় কেন পা রাখলি। যেই মেসেজটা কোনো সৃষ্টিকে দেওয়ার দরকার ছিল না, মানুষকে দেওয়ার দরকার ছিল। কেন মানুষের জন্যই দুটা জিনিস অপেক্ষা করতেছে, একটা হয়তো চির সফলতা, না হয় চির অসফলতা। হয়তো মানুষ প্রতিদান পাবে, না হয় প্রতিদান হারাবে। হয়তো চির সুখী হবে, না হয় চির অসুখী হবে। হয়তো চির শান্তির জায়গায় যাবে, না হয় চির অশান্তির জায়গায় যাবে। এই মেসেজটা একমাত্র মানুষের জন্য ছিল, কোনো সৃষ্টির জন্য না। কোনো সৃষ্টির বিনিময় নাই, প্রতিদান নাই। আবার আরেকটা কথা মনে করেন, ভালো মতে মনে বোঝেন, একমাত্র আল্লাহ মানুষকে সেবা দিতেছেন, কোনো সৃষ্টিকে সেবা দেন না। কোনো সৃষ্টিকে যদি আমি দেখি যে সেবা দেন, ওটা মানুষের জন্য দেন, মানুষের কাজে লাগবে, এই জন্য সে সেবায় প্রযোজ্য। মানুষের কাজে যদি না লাগতো, তাহলে কোনো সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না, অস্তিত্বই দিতেন না। এই জন্য কোরআন ইঙ্গিত দিছে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন, এর আগে মানুষের কথা বলছেন, হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। আল্লাহ বলেন, মানুষ তোকে আমি অস্তিত্ব দিছি, তো লালন পালনের দায়িত্ব আমার উপরে। কিন্তু আমি যদি বলি আল্লাহ সবাইকে তো লালন পালন করতেছেন, তো আল্লাহ প্রতি উত্তরে বলছে, তোর সুবাদে সবাইকে লালন পালন করতেছি। যেমন জামাই শ্বশুর বাড়িতে কয়জন থাকে? কয়জন? কয়জন? 1000-কে খাওয়াইলো কেন? 1000-কে খাওয়ায় না? 2000 খাওয়ায় না? 5000, 10,000 খাওয়ায় না? আবার 100-200 খাওয়ায় না? জামাই তো অনলি একজন, কেন খাওয়াইলো? জামাইয়ের কারণে খাওয়াইলো, ঠিক না? এটাই রীতি, এটাই নীতি। আল্লাহ বলে, সব পালতেছি তোর কারণে, নইলে কোন সৃষ্টিকে আল্লাহ সেবা দিতেন না। আপনি বিনা পয়সায় পান দেখি তো আপনি আজ পর্যন্ত কোনোদিন ভাবেন নাই যে আমি যে ডেলি 550 লিটার অক্সিজেন নেই, আবার এটাকে দূষিত করে ছাড়ি। আপনি ডেলি আল্লাহ বলেন কয়বার? এই মজমায় তো কেউ নাই ডেলি 100 বার আল্লাহ বলে। এই কথা ভাইবা যে 550 লিটার অক্সিজেন নেই, যদি 1 টাকা লিটারও নিতেন তো ডেলি তো 550 টাকা দিতে হতো, মাসে যায় 16,500 টাকা আমাকে বিল দিতে হতো। ওই বিলটা তো দিতে হয় না, বিদায় আমি ডেলি 100 বার আল্লাহ ডাকি। আমি 30 টাকা লিটার বাদ দিলাম, 1 টাকা লিটার ধরলাম। কিন্তু ভাবে তো মনে হয়, এক একজনের ভাব দেখলে তো মনে হয় যে মনে হয় জমিনটার মালিক উনি, এলাকাটার মালিক উনারাই, আধিপত্য উনারাই, বাকি সব মানুষ মনে হয় বারাটিয়া। বুঝানোর জন্য বলতেছি, ভালো মতে বোঝেন। আল্লাহ একটা মেসেজ দিতেছে আমাদেরকে, নিশ্চয় অস্তিত্ব দিয়া। নাইলে সৃষ্টির সেরা কেন নিশ্চয় দুনিয়াতে আসবে? কোন যুক্তিতে আসবে? কোন তর্কে আসবে যে সৃষ্টির সেরা? সে তো মার পেটের থেকে কমপ্লিট হয়ে আসবে, বিদ্যা বুদ্ধি সব কিছু কমপ্লিট করে তারপরে পাঠাই নিলাম, বুঝলাম সৃষ্টির সেরা। কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠত্বের মুকুট তো দিলেন, কিন্তু নিশ্চয় তো মার কোলে ঢেলা দিলেন।
আল্লাহ বলে তোকে একটা মেসেজ দেওয়ার জন্য, ওই মেসেজটাই আমি বুঝে শেষ করতে চাইতেছি। আল্লাহ বলে দুনিয়া উন্নত বটে, টেকনোলজি সমৃদ্ধ বটে, দুনিয়া বিজ্ঞান সম্মত বটে, আমি যদি তোকে না সাজায় দিলাম আর আমি যদি গুছায় না দিলাম, তাহলে দুনিয়ার কোনো শক্তি তোকে সাজায়ও দিতে পারবে না, গুছায়ও দিতে পারবে না। ভালো মতে বোঝেন, কিন্তু মার পেটের থেকে যতটুকু আসছে, যদি আল্লাহ সাজাইতে সাজাইতে যুবককে যৌবন পর্যন্ত না পৌঁছাইতো, নারীকে নারীত্ব পর্যন্ত, পুরুষকে পুরুষত্ব পর্যন্ত, শিক্ষিতকে শিক্ষা দীক্ষা পর্যন্ত, প্রত্যেক ব্যক্তি আজকে যেই পজিশনে আছে ওই পজিশনে যদি না পৌঁছাইতেন, এই বাচ্চাটাকে যদি আল্লাহ গুছায়া না দেয়, তো দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো টেকনোলজি নাই, কোনো বিদ্যা নাই, কোনো বিজ্ঞান নাই, কোনো শিজ্ঞান নাই যে ওকে এক সুতা সাজায় দেখাবে। এই জন্য আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ আল্লাহ প্রমাণও রাখছেন, প্রমাণ আল্লাহর কাছে প্রমাণ আছে, আল্লাহর কাছে প্রমাণ আছে, প্রমাণ রাখছেন আল্লাহ, প্রমাণ প্রমাণ আছে আল্লাহর কাছে। এই জন্য শর্ট ফিগার সারা দুনিয়ার কেউ ওকে বড় করে দেখাইতে পারে না। আল্লাহ বলে তোর এই দুনিয়াটা যেরকম সাজানো হবে না, গুছানো হবে না, আমাকে পাওয়া ব্যতীত ওটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য ওটাও হবে না, এটাও হবে না। এই মেসেজটা দেওয়ার জন্য নিশ্চয় আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। ভালো মতে বোঝেন, এই জন্যই দুটোটা যাতে গুছায়া যায়, এটাও ওটাও। এই জন্য ডেলি 5 বেলা কমসে কম ডাকেন, কমসে কম ডেলি কয় বেলা ডাকেন? 5 বেলা ডাকেন। এই জন্যই ইসলাম দিছেন, এই জন্যই দিন দিছেন, এই জন্যই কোরআন দিছেন, এই জন্যই নবী প্রেরণ করছেন, এই জন্যই বুঝাইতেছেন। নাইলে বুঝানোর প্রয়োজন ছিল না, হাতে পায়ে ধরার প্রয়োজন ছিল না। এই জন্যই প্রয়োজন ছিল, নাইলে প্রয়োজন ছিল না। নাইলে এইখানে 1,000, 5,000, 7,000, 10,000 টাকার ইমামতি করার দরকার ছিল না ওই ব্যক্তির। এইখানেও অটো চালাইলে 20,000 কামানো যায়। গোলামের মতো জীবন কাটাইতে হতো না। আমি তো সত্য বলি, রাগ হয় না। অধীনস্থের জীবন কাটাইতে হতো না। এটা তো অধীনস্থের জীবনই। ইমামকেও কমিটি কান ধরা ঘুরায়, মাদ্রাসা আলাদেরকেও কমিটি কান ধরা ঘুরায়, জাতীয় ওলামা সমাজকে কান ধরা ঘুরায়। নাহলে দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ এই জন্যই আমাদেরকে মেসেজ দিছেন, আসেন কয়দিন থাকবেন। সিগন্যাল কিন্তু ডেলি, প্রতি গত বৃহস্পতিবারে আসছে, এই বৃহস্পতিবারও আসছে। আমি বললাম না, হলুদ কাঠ দেখাইতেছে, লাল কাঠও দেখাইতে পারে। আল্লাহ বইলা দিছে, লাউ আমারতুল আরদা লাত্তাল আতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিলে তোকে 1 পাও উঠাইতে দিবে না, 2 পা উঠানো তো দূরের কথা। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কাল সকালে কেউ আমাকে উঠতে দেখবে না। আজকে তো 5টা 6টা 5-এ আসছে, কালকে যদি 5টা 5-এ বইলা দেয়, কোন জায়গায় যায় কেস করবেন? কোন আদালতে যায় করবেন যে ভূমিকম্প 5টা 5-এ দিলা কেন? আমরা তো ঘুমান্ত ছিলাম। কোন জায়গায় যে ক্লেম করবেন? আল্লাহর সামনে দাঁড়ায় কোন পরিচয় দেখাবেন? পায়ে হাত দিয়া বলি, ফিরা আসি, সুযোগ আছে।
মানুষের জন্য, এই উম্মতের জন্য আল্লাহ কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেন। বিদায় চলেন আল্লাহর কাছে তওবা করি। তওবা করবেন? কে কে করবেন দেখি? কে কে তওবা করবেন বলেন? তাইলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। নামান আর দুটা কাজ করতে হবে, পারবেন? কয়টা? পায়ে হাত দিয়া বলি, যখনই ঘুমাইতে যাব আল্লাহর কাছে মাপ চান। পারবেন এটা করতে? যখনই ঘুমাইতে যাব তখনই কি করব? আল্লাহর কাছে মাপ চেয়ে ঘুমায় যান। শেষ কথা, আজকের থেকে নামাজ ছাড়ব না। ওয়াদা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।